নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা, আমার বয়োজ্যেষ্ঠদের প্রণাম এবং ছোটদের স্নেহপূর্ণ ভালোবাসা জানিয়ে আমি এই তন্ত্র শক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠান আপনাদের দীর্ঘদিনের অনুষ্ঠান, চেনা অনুষ্ঠান, পরিচিত অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে যিনি আমার মধ্যমণি অর্থাৎ ইচ্ছাময়ী কালীবাড়ি যিনি আলোকিত করে রেখেছে, সেই মহামায়া দেবী শক্তির চরণে প্রণাম জানাই। ওং মহেশগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আইরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। নম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম অর্থ কামপ্রদ দেবী শ্রীমদ দক্ষিণাত্মং কালিকায় নম কালিকায় নম কালিকায় নম। তাহলে আজকে যে বিষয়ের উপর আলোকপাত করব সেটা হচ্ছে হাতের রেখা। যাতে জন্ম ছক নেই তার হাতের রেখা থেকে কিন্তু বলা যায় তার বর্তমান সময় কি বা সময়টা কেমন চলছে, ভবিষ্যৎটা কেমন আসতে চলেছে। পামিস্ট্রি, একে বলে পামিস্ট্রি, হস্তরেখা। এই হস্তরেখার মধ্যেই সমস্ত কিছু বিষয় লুকিয়ে আছে। অনেক আগেকার দিনে না 5টা 7টা করে সন্তান হতো। অনেকে এসে আমাকে বলেন, বলে মা নেই এখন আর সেই সব বাড়িতে হয়েছি, সে কাগজপত্র কি আর আছে শাস্ত্রীজি? এখনকার যারা নতুন প্রজন্ম 25 থেকে 30 বছর বয়স যাদের, তাদের বাবা রেখেছে, তার আগে তো আর রাখতে পারিনি। অনেকের আছে, অনেকের নেই। তার ফলে তখন হাতের রেখাটা বিচার করতে হয় যে তার হাতের মধ্যে ব্যবসা ভালো হবে, তার কি রোজগার বাড়বে না বাড়বে না। প্রথম কথা হচ্ছে এই যে ইন্ডেক্স ফিঙ্গার, তর্জনী আঙুল, এর নিচের যে অংশটা সেটা হচ্ছে বৃহস্পতি গ্রহ বা জুপিটার। এই যে মিডিল ফিঙ্গারের যে নিচের আঙুল, এটা হচ্ছে স্যাটার্ন বা শনির আঙুল। এই যে রিং ফিঙ্গার, অনামিকা, এর যে নিচের আঙুল হচ্ছে রবি, সান, সূর্যদেব। সূর্য ছাড়া কোনো কিছু আমাদের জীব জগৎ, উদ্ভিদ জগৎ কিছুই বাঁচত না। সূর্যই আমাদের প্রাণের শক্তি। ওই জন্য আমরা যে কোনো পুজো পাঠ করার সময় সূর্য উদয়টা দেখে তিথি বিচার হয়। নিশ্চয়ই জানেন আপনারা। দেখবেন পূর্ণিমা তিথি আমি সম্পর্কে একটা বলতে গিয়ে বলি। ধরুন আজকে সকাল 8টা পর্যন্ত আমি বোঝানোর খাতিরে বলছি, সকাল 8টা পর্যন্ত চতুর্দশী তিথি ছিল, 8টা 6 মিনিট লাগাত পূর্ণিমা লেগেছে। এবার আপনি সত্যনারায়ণ পুজো করবেন, অনেকে করে ফেলে, কেন পরের দিন পারে না। পরের দিন দেখা যায় 7:30 কি 7:35 সকাল, মানে পূর্ণিমা চলে যাবে। কিন্তু যারা তিথি মানে তারা কিন্তু পরের দিনটাই করবে। কেন বলুন তো? সূর্যের সঙ্গে তিথির একটা সম্পর্ক রয়েছে। অর্থাৎ সূর্য যখন, অর্থাৎ সানরাইজ ইন দ্য ইস্ট, অর্থাৎ পূর্ব দিকে সূর্য ওঠে, তাহলে সূর্য উঠছে যখন কোন তিথি পাচ্ছে। যারা আগের দিন পূর্ণিমাতে সত্যনারায়ণ পুজো করে নিচ্ছে, অনেকে করে নেন, সময় পায় না, কারণ পরের দিন 7:30টার মধ্যে গুছিয়ে উঠতে পারবে না ভোরবেলায় উঠে, স্বাভাবিক কথাই। কিন্তু সেটা প্রকৃত শাস্ত্রীয় বিধান নয়। তাহলে সূর্য যদি 7:30টায় চলে যায় পূর্ণিমা তিথি, কিন্তু সেটা সূর্য উদয় পাচ্ছে, অর্থাৎ সূর্য উঠছে, টাইমটা পূর্ণিমা থাকছে, সেই দিনকেই হচ্ছে প্রশস্ত টাইম ভগবানকে আরাধনা করার। আর এই অনামিকা রিং ফিঙ্গার আঙুলটা যদি বিশ্লেষণ করতে গিয়ে এই কথাটাই আমি বলছি। তার পাশের আঙুল হচ্ছে কনিষ্ঠ আঙুল বা লিটল ফিঙ্গার। এর নিচের অংশকে বলা হয় বুধ বা মার্কারি। বুধ বালক গ্রহ হলেও বুধ কিন্তু আপনাকে পাজল করে দেবে, হতভম্ব করে দেবে। দেখি কি আছে, তারপর আসছি
প্রসঙ্গে জানি না কতটা আলোচনা করতে পারবো, কারণ আমার একটা অনুষ্ঠানে ফোনের ঝড় থাকে। তবে দয়া করে প্রত্যেকের উদ্দেশ্যে বলি, যারা যারা সমস্যাগ্রস্ত, সমস্যার মধ্যে পড়ে আছেন, তারা কিন্তু ফোন করুন। অযথা এমনি ভাগ্য বিচারের জন্য কেউ ফোন করবেন না। যদি যাদের যাদের সমস্যা তীব্র থেকে তীব্র, জটিল থেকে জটিল, কঠিন থেকে কঠিন, তারা আমার সঙ্গে যোগ করুন। হ্যাঁ, কে আছে? হ্যালো। নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে বলছো বাবা? আমি হাওড়া থেকে বলছি। হাওড়া তো অনেক বড় জেলা। হাওড়ার কোথায়? হাওড়া বি গার্ডেন। বি গার্ডেন। আমি তো বসি হাওড়া ময়দান, জানো কি, বঙ্গবাসীর কাছে। হ্যাঁ জানি। দীর্ঘদিন, আজ নয়, বুধবারটা মানেই জানে গোপাল শাস্ত্রীকে পাবো, লোকে এখন চলে আসে হয়তো। কারণ আমি তো পূর্ণিমা, অমাবস্যা বা একাদশী, বিশেষ বিশেষ তিথিতে আমার মন্দিরে তো পুজো হয়, আমি হয়তো যেতে পারি না। অনেকে এসে বলে সেখানে বুধবার ফোন না করে চলে এসছে কেন? কেন শাস্ত্রীজি, আমি তো 10 বছর আগে এসেছিলাম, আপনি তো বুধবার করেই তো বসেন জানি। এসে বলছে, আমি আজকে তো অমাবস্যা, আমি কি করে যাব? হয়তো বুধবার অমাবস্যা পড়েছে, আমি অমাবস্যায় কোনো চেম্বার করি না। কেন করি না? কারণ ওই দিনকে আমার বিশেষ পুজো পাঠ ইত্যাদি থাকে। যাই হোক, কার সম্পর্কে জানবে? নিজের সম্পর্কে? তোমার নামটা একটু যদি বলো বাবা। নাম হচ্ছে কাঞ্চন দাস। কাঞ্চন। জন্ম তারিখটা যদি বলো। জন্ম তারিখ হচ্ছে 18ই আগস্ট 1961। 1961। সময়? সময় হচ্ছে দুপুর 2:08। দুপুর 2:08। অনুষ্ঠান এর আগে আমাকে দেখেছো? হ্যাঁ, অনুষ্ঠান দেখি স্যার। যাক। আর জন্মস্থান হচ্ছে রামপুরা, বীরভূম। জন্মবার হচ্ছে শুক্রবার ছিল, ফ্রাইডে। হ্যাঁ, শুক্রবার। আচ্ছা, রাশি হচ্ছে এখানে যেটা পাচ্ছি তোমার তুলা রাশি, আর তোমার লগ্ন যেটা পাচ্ছি বাবা। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলুন স্যার। বলছি তোমার তুলা রাশি কেমন, আর লগ্ন হচ্ছে ধনু লগ্ন। আচ্ছা। তুমি বর্তমানে জীবনে প্রচুর নাটা ঝাপটার মধ্যে দিয়ে কিন্তু আজকে এই জায়গাটায় উপস্থিত হয়েছো। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ, সংগ্রামের মধ্যে দিয়ে এগিয়ে। হ্যাঁ, ঝামেলা। তোমার তুমি এখন সিনিয়র সিটিজেন, তাই তো? হ্যাঁ, সিরিয়াস। অর্থাৎ প্রবীণ নাগরিক। কিন্তু তোমার জীবনটা কোনো সময় ঝামেলা মুক্ত নয় এমন হয়নি। বর্তমান সময় একটু টাকা পয়সার ব্যাপার, মানে টাকা পয়সার সংক্রান্ত ব্যাপার নিয়ে একটু অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছ মাঝে মধ্যে, দেখো তো। হ্যাঁ হ্যাঁ স্যার, তার ওই ফিনান্সিয়াল ব্যাপারটা প্রফেশনে একটু অসুবিধা অফিসে হচ্ছে, কিন্তু এটা ছিল না বাবা। তোমার যে জন্মছক আমি দেখছি, দেখো আমি একটা নজর চোখ বুলিয়েছি, একটা শুধু চোখ বুলিয়েছি, তোমাকে বলে যাচ্ছি দেখো তাকিয়ে। তোমার কিন্তু টাকা পয়সার ক্রাইসিস কিন্তু এরকম ছিল না। মোটামুটি আমি বলছি না তুমি বিশাল ধনী, কিন্তু একটা ব্যালেন্স রেখে তুমি কিন্তু চলেছো। আজকে বর্তমান দিনে তোমার সবকিছু কাজটা যেমন ঘেটে হয়ে যাচ্ছে, হতে দিচ্ছে না, বারে বারে বাধা প্রাপ্ত হচ্ছে। মেলাবার কথা। ঠিক। আচ্ছা, এবার চলে আসি শরীর। রেগুলার কোন মেডিসিন নিতে হয় না? অর্থাৎ আমি বলতে চাইছি সুগার বা প্রেশার চেক। আচ্ছা, পেটের কিছু সমস্যা, হজমের সমস্যা খুব একটা বেশ। কিন্তু সাবধান কেন করলাম, তোমার বর্তমানে দেখতে পাচ্ছি শরীর নিয়ে কিন্তু একটা ধাক্কা দেবে 2028 সালের মধ্যে। অর্থাৎ 4 বছর। ওই জন্যই বললাম, যখন তুমি সুস্থ আছো ঠিক, আমি চাই তুমি সুস্থই থাকো, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে ধাক্কা না দেয়, কিন্তু গ্রহগত দিক থেকে দেখছি একটা ধাক্কা কিন্তু তোমাকে দেবে। বুঝতে পারছো? 28 সাল তোমার হয়তো কোনো হসপিটালাইজ হতে পারে, হঠাৎ করে কিছু বুকে ব্যথা টাথা হতে পারে, কোনো চেস্ট বুকে কোনো কার্ডিয়াক প্রবলেম বা পালমোনারি প্রবলেম বা সিওপিডি প্রবলেম কিছু নেই তো? এখন আপাতত নেই না। এটা শুধু এই 4টে বছর কিন্তু তোমার পক্ষে ক্রুশিয়াল। শুধু শরীর নয়, মানসিক ভাবে, পারিবারিক ভাবে সমস্যা দেখা দেবে। বুঝতে পেরেছো?
আচ্ছা বলো কি জানতে চাও? প্রশ্ন হচ্ছে যে এই যে ফিনান্সিয়ালটা প্রফেশনটা খারাপ যাচ্ছে, আগে ভালোই ছিল। সেটা কে বলেছে কথাটা? আমি বলেছি না তুমি বলেছো? যে আগে তোমার অর্থের এতটা সমস্যা, টাকা পয়সা নিয়ে এতটা সমস্যা ছিল না। আগামী দিনে ভালো যাওয়ার চান্স আছে। কারণ শুক্রের দশা তোমার চলছে, পড়েছে। শুক্র তোমার খুব ভালো জায়গায় অবস্থান করছে, মোটামুটি খুব ভালো না হলেও শুক্রের দিয়েতে 20 বছরের দশা তো তোমার ঠিক টাইমেই পড়েছে। তুমি এখন কিন্তু আস্তে আস্তে করে এগিয়ে যেতে পারবে, কিন্তু এখনো শুক্র সেইভাবে স্পিডটা নেয়নি। তোমাকে বাধা দিচ্ছে কে জানো কি রাশিচক্রের মধ্যে? সেটা হচ্ছে তোমার বুধ, রবি, রাহু, অর্থাৎ বুধাদিত্য যোগটাকে নষ্ট করে দিচ্ছে। প্লাস শনি নিজের ঘরে বসে বক্রি বা রেট্রোগ্রেড হয়েছে, যার দরুন তুমি যে অর্থাৎ শুক্রের দশাতে যে জিনিসটা পাওয়ার কথা সেটা কিন্তু পাচ্ছ না। হ্যাঁ কি না বলবে? বলছি কিন্তু তোমার কিন্তু সেই দিন আসছে, আরো দিন, তবে 4 বছর কিন্তু সাবধান। আমি আবার বললাম 2000 নোট করে রেখে দাও 28 সাল পর্যন্ত। এই জন্য বলবো একটা অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে নাও। ফিনান্সিয়াল কি প্রফেশন থেকে ভবিষ্যতে ভালো হবে? মানে যা আছে তার চেয়ে আস্তে আস্তে বেটার হবে। 4 বছর পর থেকে দেখবে আরো তোমার খেলা ঘুরবে। আগে নিজেকে ঠিক থাকতে হবে তো। কিসের কাজ প্রফেশন বলো আমাকে? টিউশন। এক সময় তো মানে চুটিয়ে টিউশন করেছো, চুটিয়ে। দেখো মেলাও আমার কথা, আমি এখানে বসে বলছি। কিন্তু এখন একটু যেন ভাটা পড়েছে। হ্যাঁ, একটু নয়, ভালো ভাটা। এবং যে অর্থের ফ্লোটা আসছিল সেই টাকার ফ্লোটা সেইভাবে আসছে না। মোটামুটি প্রায় না বললেই হয়, কিন্তু মোটামুটি ভালো ছাত্র বা প্রফেসরটা কি মোটামুটি ভালো হওয়ার দিকে ওই যাবে শুক্র দেবে, তার জন্য একটু করে জ্যোতিষ পরামর্শ নিতে হবে তো বাবা। এমনি এমনি তো কিছু হয় না, একটু পরামর্শ নিলে অনেক কিছু সমস্যা মেটা। টিভি অনুষ্ঠানে বসে এগুলো হয় না। অনেকে বসে ভাবছে টিভি অনুষ্ঠানে সব জেনে নেবো। নেভার, কেউ পারবে না। যত জ্যোতিষী বসুক কেউ পারবে না, কারণ এর বিষয় আছে, অনেক খুঁটিনাটি বিষয় আছে। জ্যোতিষটা ছেলে খেলার সাবজেক্ট নয়। কারণ ডিগ্রি বিচার, নক্ষত্র বিচার, গণ বিচার, তারপরে তোমার কুট বিচার, অনেক বিচারের ধরন আছে। ঠিক আছে, আচ্ছা যে কথা বলি তুমি কি আমার সঙ্গে একমত? শুধু শরীরটা নিয়ে শুধু 4 বছর সাবধান থেকো, একটু বললাম। নিশ্চয়ই নিশ্চয় ভালো তো হবেই তোমার, কিন্তু শুধু যদি হ্যাঁ গ্রহ আর নক্ষত্র, তাহলে এখানে চলে আসে যেটা নিয়ে আলোচনা করছে আপনি আজকে। তাহলে এই যে রেখাটা, এই যে রেখা অর্থাৎ লিটল ফিঙ্গার, কনিষ্ঠা আঙুল, এর নিচের অনুষ্ঠানে বলে বুধ বা মার্কারি। তার নিচের অংশে রয়েছে চন্দ্র, মুন। চন্দ্রের 3টে পর্ব, 1, 2, 3। চন্দ্রের 3টে ভাগ আছে, 1, 2, আপার মুন, মিডল মুন আর লোয়ার মুন। তাহলে চন্দ্র কি দেখে আমাদের? সূর্যের পরে যদি আর কোন গ্রহের আমাদের পৃথিবীর সঙ্গে একটা নিবিড় সম্পর্ক থেকে থাকে সেটা হলো চাঁদ। সূর্যকে যদি আমি বাবা ধরি, পিতা ধরি, তাহলে চাঁদ হচ্ছে মা। তাহলে সেই হিসেবে পৃথিবীর সঙ্গে এই সূর্য আর চন্দ্রের আকর্ষণে কিন্তু নদী বা সমুদ্রে জোয়ার ভাটা হয়। দেখবে পূর্ণিমা আসলে যাদের বাতের ব্যথা আছে, বাতের ব্যথা, বাতজ বেদনা, সেটা বাড়তে থাকে। হ্যাঁ, একটা কথা বলে রাখি, যারা বাতের ব্যথায় কষ্ট পাচ্ছেন, বাতজ বেদনায় গিয়ে পাচ্ছেন, তাদের জন্য কিন্তু আমার দৈব কিন্তু আমার প্রতিকার আছে, আমি দিয়ে থাকি মন্দির থেকে। যারা রয়েছে মনে করছেন তারা নিতে পারেন। হ্যাঁ, চিকিৎসকের পরামর্শ নেবেন, তার পাশাপাশি দৈব প্রতিকারটা দিয়ে থাকি। এবং যাদের বাতের ব্যথায়
ভীষণভাবে কষ্ট পাচ্ছে তাদের জন্য। আচ্ছা, এবার চলে আসি বৃহস্পতির নিচের যে অংশটা, এটাকে বলা হয় লোয়ার মার্স অর্থাৎ নিম্ন মঙ্গল। আর এই বুধের নিচে চন্দ্রের উপরে অংশটাকে বলা হয় কি আপার মার্স, উচ্চ মঙ্গল। আর তার নিচের অংশকে বলা রাহু, তার নিচের অংশকে বলা হয় শুক্র, ভেনাস, শুক্র গ্রহ বা ভেনাস। আর মাঝখানের যে অংশটাকে বলে কেতু। এটা হচ্ছে একটা আমি একটা গ্রহের অবস্থানগুলো বললাম। এইবার এই গ্রহগুলো কিভাবে একটা মানুষের জীবনকে ধনী করে, কাউকে দারিদ্র। এই যে একটা ভদ্রলোক ফোন করলেন, প্রবীণ নাগরিক একজন, তার অর্থের একসময় কোনো কমতি ছিল না, কিন্তু টাকার জোর কমে গেলে মনের জোরটাও কমে যায়। যায় কি যায় না বলুন? আর কি আছে একটু দেখিনি, আসছে। হ্যালো, হ্যাঁ ভালো আছে। জয় মা তারা, জয় মা কামাখ্যা। কোথা থেকে বলছো? আমি বড়জোড়া থেকে বলছি। বড়জোড়া, আচ্ছা। বড়জোড়া মানে হচ্ছে তোমার বীরভূম না? কোন জেলা পড়ছে বড়জোড়া? দুর্গাপুর। দুর্গাপুর, আচ্ছা। কার সম্পর্কে জানবে? আচ্ছা, অনুষ্ঠান দেখো আমার? আচ্ছা, ছেলের নামটা যদি বলো। সায়ন। সায়নের জন্ম তারিখ? 11/8/2010। সময় 1:50 PM। 1:50 PM। জন্মস্থান কোথায়? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। জন্মবার কি বুধবার? হ্যাঁ স্যার। রাশি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ ঠিক আছে। আর একটা হলো বৃশ্চিক লগ্ন। আচ্ছা, পড়াশুনো নিয়ে প্রশ্ন আছে ওর। পড়াশুনো আর শরীর। তুমি আমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছ? ডিস্টার্ব হচ্ছে, বুঝতে পেরেছি। বলছি পড়াশুনো নিয়ে প্রশ্ন আর শরীর নিয়ে প্রশ্ন আছে। এই দুটো প্রশ্ন তোমার কিন্তু মাথায় চারা দিচ্ছে, দেখ মধ্যে রয়েছে। তোমার প্রথম কথা বলি, পড়াশুনোর জন্য 3টে গ্রহের মধ্যে সমন্বয়ের থাকতে হয়। একটা চন্দ্র, একটা বৃহস্পতি, একটা বুধ। তা তোমার এই যে ছেলের মধ্যে বর্তমানে যে পড়াশোনার জায়গাটাতে বলছি, এমনি কিন্তু যথেষ্ট মেধাবী বা উন্নত মানের ছাত্র হবে ও। কিন্তু কিন্তু এর পাশে একটা কিন্তু চিহ্ন। এই যে বুধ আর বৃহস্পতির যে দৃষ্টি বিনিময়, এর ফলে ওর মধ্যে মনের অস্থিরতা, মনের চঞ্চলতা, মনের মধ্যে ঠিকভাবে শান্তি, এইসব ব্যাপারগুলো কিন্তু এসে পড়বে। এগুলো কি হচ্ছে? পড়াশোনার ক্ষেত্রে ফোকাস করা অর্থাৎ দৃষ্টিপাত করা ঠিকভাবে হচ্ছে না। হ্যালো, একটু রেসপন্স করো। হ্যাঁ, আর অল্পেতেই ধৈর্য হারা হয়ে যাচ্ছে ও। ওর হাতটা যদি দেখো, এই যে চন্দ্রের ক্ষেত্রে বললাম না, দেখবে মিডিল মুন দেখবে একটা ড্যামেজ আছে। মিলিয়ে নেবে ছেলেদের ডান হাত, এই মিডিল মুনটা কিন্তু এখানে ড্যামেজ হয়ে রয়েছে। এই যে মাঝখানের এই যে চন্দ্র যদি ড্যামেজ থাকে, তাহলে কিন্তু তার মধ্যে কাল্পনিক জগৎ এবং মেজাজটা বাড়বে, এবং 2 বছর পর দেখবে তখন নিজেকে। দেখো, আজকের ডেটে পাস করে যাওয়াটাকে আমি কোনো বাহাদুরি মনে করি না বা ক্রেডিট মনে করি না। আজকের দিনকে আমি কি মনে করি? আজকের দিনে কতটা তুমি নম্বর সংগ্রহ করে আনতে পারলে? 90% পারলে? 95% নাম্বার তুলতে রাখতে পারলে? হ্যাঁ, তুমি 4-এ পেয়েছিলে, তুমি 6-এ পেয়েছিলে, এইটা তুমি তো পারলে না। এইটা তোমার নেমে 60-তে চলে এলো, লাভ কি হলো? অর্থাৎ একটা ধারাবাহিকতা থাকবে ছাত্রছাত্রীদের মধ্যে। আমি সেই জন্য আগামী 2025 সালের জন্য বিশেষ কাউন্সেলিং প্রক্রিয়া করছি। যারা যারা মনে করছে ছাত্রছাত্রীকে নিয়ে খুব চিন্তিত, তারা কিন্তু আমার এই কাউন্সেলিং এর মধ্যে কিন্তু আসতে পারে। এবারে আমার যারা স্টুডেন্ট ছিল, যারা কাউন্সেলিং করেছিলাম,
তারা কিন্তু উল্লেখযোগ্যভাবে ভালো ফলাফল পেয়েছে, সফলতা পেয়েছে। আমি নিজেই তো স্যার আপনার ক্লায়েন্ট। কি বলছো? আমি নিজেই আপনার ক্লায়েন্ট। হ্যাঁ, ও তুমি ক্লায়েন্ট। তাহলে এই যে জায়গাটা যদি ঠিক হয়, তাহলে কারণ ওর মেজাজ বা মুড এটাকে আগে একটুখানি থামাতে হবে। এটাকে যদি থামাতে পারা যায় তাহলে আর চিন্তার কিছু নেই। আমি একটা কথা বলবো স্যার। বলো বলো বাবা। বলছি একটা ইয়ে আছে আপনার, মুক্ত আছে, একটা কোকরাজ আছে। হ্যাঁ, মুক্তটা কি মুক্ত সেটা দেখতে হবে আমাকে। সাউথ সেন মুক্ত না বার্মা মুক্ত না নিউ বার্মা মুক্ত, এটা জানতে হবে। বার্মিস মুক্ত। বার্মিস একটু এবড়ো খেবড়ো মুক্তটা কি একটু এবড়ো খেবড়ো মতো? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, তাহলে ঠিক আছে। শাইন করে মানে চকচক করে? হ্যাঁ, চকচক করে। বাস ঠিক আছে, বল, তারপরে বলো, এগো। আমি এমপিপিওনার থেকেই কিনেছিলাম। ঠিক আছে, বল, নাম, দোকানের নাম বলতে হবে না, বলে যা। তারপরে আর একটা স্যার কোকরাজ আছে। কোকরাজ বৃহস্পতির জন্য। আর বুধের জন্য? বুধের জন্য কিছু নাই, নেয়নি। বুধের জন্য আমি বলবো, বৃহস্পতি যেহেতু তুমি নিয়েছো, বুধের জন্য পান্নাটাকে না নিয়ে তুমি একটা, আমি বলবো মহামাতঙ্গী যন্ত্র, ওর পাশাপাশি মহামাতঙ্গী যন্ত্র একটা দাও, আর ওর পাশাপাশি ত্রিপুরা সুন্দরী। এই দুটো শক্তির যে মেল বন্ধন ওকে কিন্তু অনেকটা বড় জায়গায় নিয়ে যাবে। চিন্তার কিচ্ছু নেই, ভাবনার কিচ্ছু নেই, ঠিক এগিয়ে যাবে, আমি বলে দিচ্ছি। রাগ কমে যাবে তো স্যার? অবশ্যই। তুমি এটা করে দেখো না, করে পাওয়ার নাম কৃপা। রাগ, এই যে রাগ জেদ বেশি তো ভালো না। কেন বলতো, ওই যে বলেছিলাম ফায়ারি এলিমেন্ট, অর্থাৎ মঙ্গলটা উচ্চস্থ হওয়াতে একটুখানি ওর মধ্যে এই ব্যাপারগুলো ঘটছে। হ্যাঁ হ্যাঁ, ওকে বেশি বেশি বকাঝকা করবে না, ওর বিরুদ্ধে বেশি যাওয়া যাবে না, তাহলে কিন্তু সমস্যা নিয়ে আসবে। বুঝতে পেরেছো? ভালো থেকো। আচ্ছা, যে কটা কথা বলেছি তুমি কি আমার সঙ্গে একমত? 100% একমত হতে হবে, কারণ আমি যে কথা বলবো সে কটা মাটি নড়বে তো আমার কথা নড়বে না। গোপাল শাস্ত্রী এইভাবেই প্রেডিকশন করে, মাটি নড়বে আমার কথা নড়বে না, কথার হালচাল বদলাবে না। ওই যে ওর কাছে বললাম 4 বছরের মধ্যে একটা কিছু ঝইয়া ঝড় আছে, ছোট হোক বড় হোক একটা কিন্তু হতে বাধ্য। একমাত্র যারা ঈশ্বরের করুণাময়ের পড়ে রয়েছে, গুরুর চরণ ধরে পড়ে, তারা তো তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু সবাই তো সবসময় পারে না, না সবাই তো সবসময় পেরে ওঠে না। আমি খুব প্র্যাকটিক্যাল কথা বলতে ভালোবাসি। আচ্ছা, তার আগে বলে নিই, যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে থাকেন, দমদমে ইচ্ছাময় কালীবাড়ি, এটা হচ্ছে রডকলের পরের স্টপেজ, অর্থাৎ ডায়মন্ড প্লাজা যে শপিং মল, এই যে যশোর রোডের এখানে আমার ইচ্ছাময় কালীবাড়ি 9টা থেকে 12টা পর্যন্ত থাকি। চলে আসি, এটা প্রতিদিনই মোটামুটি পাবেন। আর বিকেলেও বসি কোনো কোনো দিন, সে 3টে দিন বসা হয়, শুক্রবার, শনিবার, সোমবার। তবে হ্যাঁ, একটু বুকিং করে ভালো করে জেনে তবে আসুন। আমার ফোন নাম্বারটা রেখে দিন। যারা যারা সত্যিকারের সমস্যায় ভুগছেন, কোন পরিত্রাণ পাচ্ছেন না, কোন জায়গা থেকে রেহাই উঠতে পার, তারা কিন্তু আমার নাম্বারটা রেখে দিন, কাজে লেগে যাবে। চলে আসি মঙ্গলবার, হাওড়া, মঙ্গলবার অর্থাৎ গড়িয়াহাট ভাগ্যচক্র, দক্ষিণ কলকাতায় 2খানা চেম্বার আমার। মঙ্গলবার গড়িয়াহাট ভাগ্যচক্র, স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের উল্টো দিকে, খাদিম শোরুমের ঠিক পাশে। মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে 5:30 থেকে 8টা পর্যন্ত। আর বৃহস্পতিবার যাদবপুর রেল স্টেশনের কাছে, সুকান্ত ব্রিজের একদম নিচে, সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা। চলে আসি বুধবার হাওড়া ময়দান, জাগৃতি বঙ্গবাসী যে তারামণ্ডল, ঠিক উল্টো দিকেই, প্রতি বুধবার বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত। এছাড়া যারা দূরে রয়েছে তারা অনলাইনের মাধ্যমে বিচারের ব্যবস্থা রয়েছে। যদি তাদের কোনো সমস্যা থেকে থাকে, সমাধান করতে ইচ্ছুক, তাহলে সেই সকল যে দুষ্প্রাপ্য বস্তু
আমি নিজে হাতে নিজে দায়িত্বে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। এটা গোপাল শাস্ত্রীর গ্যারেন্টি। অর্থাৎ তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। যারা আসতে পারছে না, অনেক কিছুর পক্ষে সম্ভব হয় না, অর্থাৎ ঘরে বসে প্রোগ্রাম দেখছে, বহু মানুষ আছে আমার অনুষ্ঠান রাত্রে প্রোগ্রাম চলে, দুপুরে চলে, ঘরে বসে দেখছে, অত আসতে পারছে না, উপস্থিত হতে পারছে না চেম্বারে। দরকার নেই, একটা অ্যান্ড্রয়েড ফোন থাকলেই সব হয়ে যাবে। ডেট অফ বার্থ পাঠিয়ে দিন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই যে প্রথম নাম্বারটা 916, যে নাম্বারটা দেখছেন 10 সংখ্যার, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। পাঠিয়ে ডিটেলস পাঠিয়ে দিন। আমি সমস্ত বিচার করে চেম্বারেও যেটা বলবো এত বলবো। আচ্ছা কি আছে দেখি। হ্যালো, হ্যাঁ কোথা থেকে বলছো বলো? পশ্চিম মেদিনীপুর। হ্যাঁ বলো, কার সম্পর্কে জানবে? নিজের সম্বন্ধে। নামটা কি? কোয়েল পাল। জন্ম তারিখ? 9/11/2006। সময়? সময় সন্ধ্যা 7টা। বৃহস্পতিবার জন্ম? হ্যাঁ। মিথুন রাশি, বৃষ লগ্ন। গান, নাচ, আঁকা, আবৃত্তি এদের পরে একটু আসক্তি ছিল? গানে ছিল আর আবৃত্তিতে ছিল, কিন্তু সেটা কিন্তু পরিপূর্ণ হয়নি। সেটা কিন্তু একটা জায়গায় দাঁড়ায়নি। আমি বলতে চাইছি রূপদান পাইনি, একটা কথাই বলতে পারি। তাই তো কথা, একটু রেসপন্স করো, একটু সাড়া দাও। আচ্ছা, বর্তমানে পড়াশুনো নিয়ে সমস্যা চলছে? পড়াশুনো হ্যাঁ ওরকমই। মানে মনটা বসাতে পারছো না, মনটা ভীষণ অস্থির করছে, ভীষণ পরিমাণে টেনশন চলছে। মাঝে মধ্যে পড়তে বসলে দেখবে হাই ওঠে, এই সাবজেক্টটা ছেড়ে ওই সাবজেক্টটা, যার ফলে পরীক্ষার খাতায় যতটা নম্বর আসা উচিত ছিল ততটা হয় না। হ্যাঁ কি না বলো? এবার চলে আসি, তোমাদের বাড়িটা যে প্রধান যে রাস্তা যাচ্ছে তার থেকে একটু ভিতর করে আসতে হয়। হ্যালো, যে বাস লরি যে চলছে যে হাইওয়ে, তার থেকে একটু ভিতর করে আসতে হয়। এবং বাড়িতে বাস্তু দোষ রয়েছে। জিজ্ঞেস করবে বাড়ির যারা বড়, তাদেরকে জিজ্ঞেস করবে যে বাড়িতে দুটো নাগ আর নাগিনী ছিল, যাকে আমরা বলি বাস্তু সাপ, বাস্তু নাগ। এটা অনেকের বাড়িতেই থাকে। কোনোভাবে সেই নাগ দোষে বাস্তুটা দুষ্ট হয়ে গেছে, কোনোভাবে নাগ দোষে সেই বাস্তু দুষ্ট হয়ে গেছে। কেমন বলছি, নাগটা কি মারা গেছিল? হ্যাঁ অবশ্যই। তাদের মধ্যে যে পেয়ার ছিল, পেয়ার মানে জোড়া, একটা মেল একটা ফিমেল, কোনোভাবে মারা যেতে তাদের কোন ওই নাগ দোষ, বাস্তু নাগ ওই তোমার বাড়ির উপর কিন্তু প্রবল ভাবে এ করছে। দেখো বাড়িতে মাঝে মধ্যে অশান্তি হয়, মেলাও, টাকা পয়সা থাকছে না, দেখো না হু করবে না, যেটা সত্যি হলে হ্যাঁ, না হলে না। টাকা পয়সা যা রোজগার করে আসছে বেরিয়ে যাচ্ছে। হলো এইবার হচ্ছে দেখবে শরীর নিয়ে আগামী 2027 সালের মধ্যে শরীর নিয়ে বাস্তুতে মানে তোমাদের কারণ না কারণ একটা দুর্ঘটনা ঘটবে। এর আগে দেখো তো 5 বছরের মধ্যে কোনো সমস্যা হয়েছিল কিনা, শেষ 5 বছরের মধ্যে একটু চিন্তা করে দেখো, কোন আত্মীয় স্বজন পরিজন সজ্জন তাদের সঙ্গে দেখো কোন সম্পর্কের কোন অবনতি হয়েছিল কিনা। না শুধু মারা যাওয়া না, তাদের সঙ্গে সম্পর্কের অবনতি, মারা তো যাওয়া একটা রয়েছেই, অঘটন ঘটা বা তাদের কোনো ক্ষতি হয়ে যাওয়া, এই ধরনের। শুধু মারা যাওয়া বললে হবে না, শেষ 5 বছর একটু চিন্তা করে দেখো।
যে 5 বছরের মধ্যে কিছু হয়েছে কিনা আমি সেটা বলতে কিন্তু আমার হয়েছিল কি? 3 মাস আগে এরকম কি হয়েছিল বলো? অ্যাক্সিডেন্ট হয়েছিল। ভাই দেখো, তা তুমি কি পরিবারের বাইরে? না আরে আমি তো ধরে নেব, কারণ আমাকে আড়াল করা যায়, আমি ছাড় দেখলে বলে দেব। আচ্ছা, যে কটা কথা বলেছি তুমি কি আমার সঙ্গে একমত? হ্যাঁ তাহলে যে কোনো ভাবে এই লাস্ট 5 বছরে আরো 3 বছর 2027 পর্যন্ত 25, 26, 27 ইংরেজি সাবধান। এখন অল্পের পথ দিয়ে গেছে, এবার বড় কিছু একটা হতে পারে। মানে তাই বলে দিচ্ছেন শুধু রোগ নয়, দুর্ঘটনা হতে পারে, কেউ শত্রু, কারণ তোমাদের পিছনে শত্রু লেগে রয়েছে। নিজের লোক থেকেই শত্রুতা, নিজের লোক থেকেই তন্ত্রক্রিয়া, নিজের লোক থেকেই সমস্যা হওয়া, এগুলো কিন্তু চলছে। হ্যাঁ কি না? হ্যাঁ বলছি শত্রু যদি নামটা বলতেন আর কি। সেটা বলতে গেলে তোমাকে আমাকে আসনে বসে দেখতে বলতে হবে, এইভাবে তো বলা যায় না। আমাকে একটা বিচার আছে, বলে দেবো নাম, নামের অক্ষরটা বলবো, নাম না বলতে পারি, নামের অক্ষরটা আমি বলে দিতে পারবো। আচ্ছা বলুন। না না, সেটা আমাকে বিচার্য বিষয়, হুটপাট করে এগুলো হয় না, বুঝতে পেরেছ? এইভাবে তোমার মা আছে, হ্যাঁ মায়ের শরীর নিয়ে কিন্তু সাবধান থাকবে। মায়ের কোমরে, হাঁটুতে, গোড়ালি বা লোয়ার পোর্শনে একটা সমস্যা দেখা দেবে। কেমন? এখন থেকে দিচ্ছে তো। দিচ্ছে, শুরু হয়ে গেছে। দেখো, তুমি ফোন করেছো কোথা থেকে? পশ্চিম মেদিনীপুর। আমি কলকাতার একটা স্টুডিও থেকে বসে বলছি, আমার কথা 19 থেকে 20 হবে না। শেষ 5 বছরের মধ্যে কি বললাম? একটা আমি কিন্তু স্বজন বিরোধ, কেউ মারা যাওয়া, কেউ কুটুম্ব বিরোধ, তাদের সঙ্গে সম্পর্কের অবনতি, দুর্ঘটনার কবলে পড়া, কোন তুই বললেন যে নিজেই হয়েছে। পরিবারের মধ্যে একটা না একটা কিছু ঘটনার ইঙ্গিত, আমি একটা ইঙ্গিত বা সূত্র পাচ্ছি, আমি সেটাকেই তুলে ধরলাম। আচ্ছা আপনি যে বলেছেন 2027 মধ্যে কিছু হবে, পরিবারের নাকি আত্মীয় স্বজনের? সেটা যেভাবে হোক একটা হবে, ওইভাবে স্পেসিফিক করে বলতে গেলে ওটা আরো সময় নিয়ে আমি স্পেসিফিক করে বলে দিতে পারি, কিন্তু তার জন্য অনলাইনে কনসাল্ট করা হয়, টিভি অনুষ্ঠান এগুলো হয় না, সময় কোথায়, আরো লোক ওয়েট করছে। যাকে ভালো থেকো, আমি স্পেসিফিক করে বলে দেবো যে তোমার পরিবারের মধ্যেই হবে, আত্মীয় পরিজন নয়। এটা আমার হিসেব, আমার গণনা। তার জন্য অনলাইনে আসতে হবে, আমার ফোন নাম্বারে আসতে হবে, সেটা অবশ্যই চার্জেবল। কারণ বিস্তারিত করে তাও তো আমি অনেক কথা বলি, এর বাইরে আরো আমার কথা আছে লেখে বলার, কিন্তু সেটা টিভি অনুষ্ঠানে হয় না। অনেকে ভাবে টিভিতে সব জেনে নেব না, বেসিক কিছু কথা বললাম, এর বাইরে কিছু বিবেক দিয়ে নিয়ে বললাম না, ওর শরীর নিয়ে বললাম না, ওর সামনে কি হতে চলে জীবনে ক্যারিয়ার হবে কিনা, কারণ এগুলো বিচার করতে গেলে এখন লেন্দি প্রসেস, এটা হচ্ছে লেন্দি প্রসেস। গোপাল শাস্ত্রী যা বলে বুক বাজিয়ে বলে সেটা হবে, তার বাইরে হবে না, হতে পারেনি। একই জায়গায় সেই জন্য আমি চেম্বার করে যাচ্ছি দীর্ঘদিন ধরে। আর ধারণ ছাড়া সাফল্য আমি প্রথম এনেছিলাম, আমাকে দেখে অনেকে নকল করছে, যে ধারণ না করেও মানুষকে সাফল্য দেওয়া যায়, মানুষকে সাকসেস দেওয়া যায়। অর্থাৎ ধারণ না করেও মানুষকে একটা জায়গায় নিয়ে যাওয়া যায়, আমি দেখিয়েছি। অনেকে ধারণ করতে চায় না, ওই জন্য বলি খাওয়াতে হয় না, পড়াতে হয় না, ছোঁয়াতে হয় না, ঘরে রাখলেই কিন্তু কাজ হবে। আচ্ছা, কে আছে একটু দেখিনি। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান। বর্ধমান তো অনেক বড় জেলা। বর্ধমান কোথায়? কালনাগেট থেকে বলছি। পাল্লা রোড? কালনাগেট, কালনা। আচ্ছা আচ্ছা, কার সম্পর্কে জানবে? আমি স্বামী সম্পর্কে জানতে
আগে বলো অনুষ্ঠান দেখো আমার? হ্যাঁ হ্যাঁ দেখা হয়। এই চ্যানেলে হয় বা আরো একটি চ্যানেলে হয়, নাম বলবে না চ্যানেলের, বিভিন্ন চ্যানেলে হয়, ইউটিউবে অনুষ্ঠানগুলো পাওয়া যায়, তাই না? আচ্ছা, স্বামীর নামটা যদি একটু বলো, বিপ্রদাস হালদার। জন্ম তারিখটা যদি বলো। 8 ডিসেম্বর 1993। সময় বলো। 12টা 45। দুপুর? হ্যাঁ দুপুর 12টা 45। জন্মবার কি মঙ্গলবার? হ্যাঁ হ্যাঁ। রাশি হচ্ছে সিংহ রাশি, মীন লগ্ন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এবার বলি, তোমার এখানে চন্দ্রের দুধারে কোনো গ্রহ নেই, তোমার কেমদ্রম দোষ, এই মানে হাজবেন্ডের ওনার কি মানে অর্থনৈতিক কিছু সমস্যা দেখা দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ একটু ক্যারিয়ারের জন্য একটু প্রবলেম হচ্ছে, প্লাস তোমার সঙ্গে মাঝে মধ্যে একটুখানি সম্পর্কের অবনতি, অর্থাৎ উনি কেরিয়ার নিয়ে ভাবতে গিয়ে মানে পরিবারের ওপর সেই রাগটা প্রয়োগ করছে, বুঝতে পেরেছো? যার জন্য তোমার সঙ্গে সম্পর্কে একটা খোঁটা খুঁটিয়ে যেটা হয়ে থাকে সেটা উত্তরোত্তর বাড়ছে, সেই কানেকশন পাচ্ছি। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ হয়। তুমিও তো ভালো উপদেশই দিচ্ছ যে এটা করা উচিত, দেখো গো এটা করলে ভালো হয়, উনি নিতে পারলেন না, না উনি ঠিক উল্টো নিলেন। মিলিয়ে না আমার কথা? হ্যাঁ, ঠিক কথা। 19 থেকে 20 হবে না আমার কথা। আচ্ছা, ওনার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সাবধান থাকতে হবে। শরীরকে নিয়ে কিন্তু এর পরবর্তী সময় একটু ভোগাবে, পেটের মানে বাইরের খাবারটা অ্যাভয়েড করবে, নিজে খাবার রান্না করে দেবে, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছো? কারণ শরীর কিন্তু ওনার ভবিষ্যতে দ্বাদশে শনি অবস্থান করছে, ওনার কিন্তু মানে মানসিক হতাশা, মানসিক টেনশন, অর্থের দিক থেকে, কেরিয়ার দিক থেকে সাফল্য লাভে বাধা, এগুলো দেখা যাচ্ছে। আর মানে ক্যারিয়ারটা সম্বন্ধে একটু জানতে চাইছিলাম। কি করছে এখন? ব্যবস্থা এখন একটা ব্যাংকে কাজ করতো, তো এখন আর কিছু কাজটা নেই, কাজটা চলে গেছে। ইয়েস, এই যে বললাম, কি বললাম, এই কথাটা কে বললো যে কর্মের জায়গার সমস্যা হচ্ছে? কথাটা আগে কে বলেছে? আমি বলেছি না তুমি বললে? না না আপনি বললেন। কেন বললাম যে শনি কিন্তু মানুষ কর্ম নিয়ে হতাশা আনছে। কারণ একটা পুরুষ মানুষের যদি কর্মে কোনো বাধা থাকে, কর্মে যদি তার সমস্যা থাকে, সেটা কিন্তু চিন্তার বিষয়। হ্যাঁ ঠিক কথা। কেমন? আর একটা হচ্ছে ওনার রাশি চক্রের মধ্যে যেটা পাচ্ছি, আচ্ছা মঙ্গল শনি, শনি মঙ্গলের কানেকশন, অর্থাৎ ওখানে পাচ্ছি যেটা যে কানেকশনটা, সেখান থেকে দুর্ঘটনার একটা ভয়, দুর্ঘটনার একটা ইন্ডিকেশন দিচ্ছে। এর আগে শরীরের কোন অঙ্গে, হাতে পায়ে চোট আঘাত কিছু পেয়েছিল? হ্যাঁ পেয়েছিল, অনেক, সেটা ছোটবেলাতেই পেয়েছিল। এইবার কিন্তু সামনে কিন্তু পেতে চলেছে আবার। আচ্ছা যখন বেরোবে একটু দুর্গা নাম নিয়ে বেরোবে। আচ্ছা কি বলবে? দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা, এটা বলে বেরোবে। আর তোমাদের যে ঘরটায় থাকো, বাস্তুটা কিন্তু ঠিক নেই। আচ্ছা আচ্ছা। বাস্তুগত মানে শ্বশুরবাড়িতে কথা বলছো, শ্বশুরবাড়িতে আছো হ্যাঁ হ্যাঁ শ্বশুরবাড়ি। কি? সেখানে বাস্তু যে ঘরটায় থাকছো, এই ঘরটায় বাস্তুগত কিছু গন্ডগোল রয়েছে, আমি দেখতে পাচ্ছি। এটা কিন্তু একটু সতর্ক থাকবে। অর্থাৎ ঈশান কোণ, উত্তর পূর্ব কোণটা দেখো ড্যামেজ হয়ে আছে, ভালো করে মেলা চিন্তা করে বলো। দেখো ওখানে কোনো নর্দমা গেছে, বা ভারী কোনো জিনিস রেখেছো, বা ইট খোয়া পত্র পাথর ইত্যাদি রেখেছো, মেলাও। ঈশান কোণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না আমার সঙ্গে মানে কথায় তাল বলে মেলাতে, তুমি একটু চিন্তা করে বলো। আমি থামছি, তুই চিন্তা করে বলো। হ্যাঁ, উত্তর পূর্ব কোণ, উত্তর পূর্ব কোণটা কিন্তু ঠিক সাপোর্ট দিচ্ছে না। অর্থাৎ ওখান থেকে পজিটিভ যে এনার্জি, উত্তর পূর্ব কোণ থেকে তো আমরা পজিটিভ এনার্জি পাই, সেই এনার্জিটা পাচ্ছি না। এটা কিন্তু দেখা যাচ্ছে। বুঝতে পারলাম?
তা ওনার কেরিয়ারের জায়গাটা যদি ঠিক করতে হয় ইমিডিয়েট কোন অভিজ্ঞ জ্যোতিষকে দেখা করেন। কতদিন আবার এই সমস্যা নিয়ে বারে বারে পড়বেন, বারে বারে ঝামেলার মধ্যে পড়বেন। তা সেইখান থেকে উদ্ধার পেতে গেলে এখনই কিন্তু অভিজ্ঞ জ্যোতিষীরা পরামর্শ নেওয়া দরকার। নিলে কিন্তু জায়গাটা খুলে যাবে এবং আগামী দিন ভাগ্যের চাকা ঘুরবে এবং ভাগ্য দেবী প্রসন্ন হবেন, তখন উনি কিন্তু স্মুথ ভাবে এগোতে পারবেন। ঠিক আছে, ভালো থেকো। আচ্ছা, যে কটা কথা বলেছি তুমি কি আমার সঙ্গে একমত? ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সত্যি আর্থিক প্রবলেমটা, শোনো, আর্থিক প্রবলেম যদি মানুষের ঘিরে ধরে না, মানুষ দিশা পায় না, রাস্তা পায় না গো। ঠিক আছে, চিন্তার কিছু নেই, এগিয়ে যাও, বলে দিচ্ছি। তাহলে মহাশক্তির কাছে একটু প্রার্থনা করি। ওং আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাংশ দেহি মে প্রচন্ডে পুত্রিত্বং সুপ্রীতেশ্বর নায়িকে কুলদ্দতকর চক্রে জয়ং দেহি নমস্তুতে রুদ্রচণ্ডে প্রচণ্ডাশী প্রচন্ড বলশালিনী রক্ষমাং দেবী বিশ্বেশ্বরী নমস্তুতে দুর্গতারিণী দুর্গে তং সর্বা শুভ নিবারিণী ধর্মাত্মক দেবী নিত্যং মে বরদা ভব দুর্গে দুর্গে মহাভাগে ত্রাহি মাং শঙ্কর প্রিয়ে মহিষাগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী অং হর পাপং হর ক্লেশং হর শোকং হর দুঃখং হর রোগং হর ক্ষোভং হর মারিং হর প্রিয়ে। আমাদের নিত্য পুজো করতে করতে এই মন্ত্র সব ঠোঁটস্থ হয়ে গেছে। আমার গুরুদেব বলেছিল আগে শাস্ত্র তোমায় জানতে হবে। শ্রীমদ ভগবদ গীতাতেও ভগবান বলছে শাস্ত্র না জেনে তুমি ব্রাহ্মণের সন্তান, ব্রাহ্মণ কুলে তোমার জন্ম হয়ে যাবে, শাস্ত্র জেনে তবে তুমি তারপর তন্ত্র সাধনা। শাস্ত্র না জেনে হয় না। তন্ত্র আকাশ থেকে পড়েনি। এই যে বাবাজিরা দেখাচ্ছে 40 মণ কাঠ জ্বলছে দাউ 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 করে, আর আহুতি দিচ্ছে, ভাবছে মালা করে আমি বিরাট কিছু না। শিক্ষার আলোকে নিয়ে আসুন তন্ত্রকে। তন্ত্রকে দিয়ে মানুষকে ভালো করা যায়, মানুষের মঙ্গল হয়। কেন দীক্ষা নিই আমরা? কেন দৈব প্রতিকার নিই? কেন ঈশ্বরের উপর আস্থা রেখে চলি? যখন দুঃসময় আসে আমরা যে সহজে পার হয়ে যেতে পারি। ঈশ্বরের কৃপা ছাড়া কি আমরা পার হতে পারবো? কখনো নয়। আর কৃপা মানে করে পাওয়া। আমি না করে কৃপা পেতে পারি না, হয় না। করে যেটা পাওয়া যায় তার নামই হলো কৃপা। করে পাওয়ার নাম হলো কৃপা। আমি খুব প্র্যাকটিক্যাল কথা বলি, তাই বলি যে কোনো সমস্যায় যদি পড়ে জর্জরিত হয়, আর যারা বাস্তু সমস্যায় ভুগছেন, শত্রুগত সমস্যায় বাধা, তাদের জন্য বাস্তু মাটি অবশ্যই একটু আনবেন, একটু ধুনো আনবেন, একটু কর্পূর, গোলাপ জল, এগুলো আনতে ভুলবেন না। আর ধারণ ছাড়া সাফল্য, যারা যারা ধারণ করাতে পারছেন না, আপনি প্রিয়জনকে হাতে রাখতে চাইছেন, কন্ট্রোলে রাখতে চাইছেন, তাকে না জানিয়ে গোপনে কাজ করাবেন। প্রিয়জনের ফটো বা একটু কাঁচা জামা কাপড়ের টুকরো আনুন। ধারণ লাগবে না, ঘরে রেখে দিন, চুপচাপ রেখে শুধু একটু এই শাস্ত্রে উপাচারটা করুন, এই বিধানটা করুন, দেখুন কি রেজাল্ট হয়। হাত নিয়ে তো অনেক কথা বলার ছিল, কিন্তু ফোনের চাপে তো বলাই গেল না। শুধু আমি গ্রহ নক্ষত্র অবস্থান বললাম, এর বাইরে ধ্বনি কি হবে অনেক কিছু বলার ছিল। এটা আমি নিশ্চয়ই পরের অনুষ্ঠানে চেষ্টা করব। তা আপনারা আমার অনুষ্ঠান দেখুন, উপলব্ধি করুন। আর আমাকে থামতে হচ্ছে, কারণ সময় বড় নিষ্ঠুর, কারণ সময়ের আগে কিছু হয় না। তাই মহাশক্তির কাছে বলবো, ওং দং শান্তি, ওং অন্তরিক্ষ শান্তি, ওং পৃথিবী শান্তি, ওং আপস শান্তি, ওং ঔষধায় শান্তি, ওং বিশ্বের দেবা শান্তি, ওং ব্রহ্ম শান্তি, শান্তিরেব শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।